সংযুক্ত আরব আমিরাতের ওপেক ত্যাগের জেরে বিশ্ব জ্বালানি বাজারে শুরু হয়েছে নতুন মেরুকরণ। এই পরিস্থিতিকে নিজেদের জন্য ইতিবাচক হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। তবে তেলের সম্ভাব্য দরপতনে গভীর চিন্তায় পড়েছে রাশিয়া। ওপেক প্লাস জোট টিকিয়ে রাখার পক্ষে অবস্থান নিয়েছে মস্কো। বিশ্লেষকেরা বলছেন এই ঘটনা প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক বিজয় হলেও রাশিয়ার অর্থনীতির জন্য তা বড় ধরনের একটি অশনি সংকেত ও ধাক্কা। জ্বালানি তেলের বাজারে ওপেকের আধিপত্য খর্ব হওয়াকে নিজেদের জন্য বড় জয় হিসেবে দেখছে ওয়াশিংটন। সংযুক্ত আরব আমিরাতের মতো শীর্ষ উৎপাদক বেরিয়ে যাওয়ায় ওপেক দুর্বল হবে এবং তেলের দাম কমবে, এমন আশায় সিদ্ধান্তটিকে বেশ উচ্ছ্বাসের সাথেই স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তবে যুক্তরাষ্ট্রের ঠিক বিপরীত অবস্থানে রয়েছে রাশিয়া। মস্কোর শঙ্কা, আমিরাত এখন কোটামুক্ত হয়ে ইচ্ছেমতো তেল উৎপাদন করলে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম কমে যাবে, যা তাদের অর্থনীতিতে ধস নামাবে। তবে এমন উদ্বেগ সত্ত্বেও ওপেক প্লাস জোটে থাকার ঘোষণা দিয়েছে ক্রেমলিন। বিশ্লেষকদের মতে উপসাগরীয় দেশগুলোর এই ফাটল যুক্তরাষ্ট্রের জন্য আশীর্বাদ হলেও রাশিয়ার জন্য বড় দুঃসংবাদ, কারণ তেলের দাম কমলে মস্কোর বিপুল পরিমাণ রাজস্ব আয় হাতছাড়া হবে। আমি মনে করি ওপেকের পতন ট্রাম্প প্রশাসনের জন্য দারুণ উপকারী, কারণ এতে বিশ্ববাজারে তাৎক্ষণিকভাবে তেলের দাম কমে যাবে, যা তার রাজনৈতিক চাপও কমাবে। তবে দীর্ঘমেয়াদে দাম কম থাকলে মার্কিন তেল উৎপাদকরাও লোকসানে পড়বেন। জ্বালানি সংকটের এই টানাপোড়েনে নতুন এই মেরুকরণ বিশ্ব অর্থনীতিতে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার বিষয়। নিবির আমিন, নিউজ 24।